হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পড়াবো দেয়ালের ছবি। এই গল্পটা যারা ক্লাস থ্রির বন্ধুরা আছো তাদের পাতাবাহার বাংলা বইতে কিন্তু এই গল্পটা রয়েছে। আজকে আমি এই গল্পটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এবং সেই সঙ্গে অনুশীলনী সমস্ত প্রশ্নোত্তরগুলো করে দেবো। তাহলে চলো আমি আজকের গল্পটা পড়া শুরু করি। গল্পের নাম দেয়ালের ছবি। দেখো, অনেক দিন অনেক অনেক দিন আগের কথা। সেইকালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেইকালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সবসময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনো ভয় ডর, উল্টে বনের পশু পাখিই তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত, এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। তাহলে বুঝতে পারছো, সেই শিকারিকে দেখে কারা ভয় পেত? সমস্ত পশু পাখিরাই ভয় পেত। সকালে গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আঁধার হওয়ার আগে পর্যন্ত, আঁধার মানে সন্ধে নামার আর কি, অন্ধকার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়। খুব ভাব দুজনের। তাহলে কার কার মধ্যে ভাব হলো? একটা বাঘ আর শিকারির মধ্যে। একদিন শিকারি বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। দাওয়া মানে একটু উঠান টাইপের আর কি। ঘরে পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর। তাহলে ঘরটা কিন্তু খুব সুন্দর করে তার ছিমছাম আর খুব সুন্দর পরিষ্কার, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়লো। মাটির বাড়ি বনের মধ্যে, তো মেঝে, মাটির বাড়ি হলে ঠান্ডা হবে, মেঝে বসে পড়লো। আহ, কি আরাম! শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। লোটায় মানে একটা বড় পাত্র টাইপের আর কি। সেটাতে করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। ডাগর মানে বড় বড় চোখে আর কি। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। ঠিক আছে, ছবি দেখতে পেল, উঠে ছবির কাছে গেল। দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে। বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন। তাহলে এই শিকারি বলছে কি, এই শিকারিটা তখন তার বন্ধু বাঘকে বলছে যে আমার ঠাকুরদা মস্ত অনেক বড় শিকারি ছিলেন। দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেগড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আমিও তাই। ঠিক আছে, তাহলে তার ঠাকুরদা ছিল মস্ত শিকারি, বড় শিকারি, তার বাবা ছিল একজন বড় শিকারি, আর সে বলছে আমি নিজেও একজন বড় শিকারি। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। ঠিক আছে, তাহলে কে ভালো আঁকতে পারতেন? এই শিকারির বাবা আর কি। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা এটা কি মানুষের আঁকা? শিকারি বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কি হবেন? তাহলে শিকারি তো মানুষ, একজন মানুষ, তার বাবা তো মানুষই হবে। বাঘ গোপের ফাঁচকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো। ঠিক আছে, তাহলে মুচকি হেসে বললো কি, ছবিটা বাঘ আঁকলে অন্যরকম হতো, যেহেতু মানুষ এঁকেছে তাই মানুষ সেখানে দেখিয়েছে যে তারা বাঘ শিকার করেছে। ঠিক আছে, এবার বাঘ যদি ছবি আঁকতো তাহলে বাঘ কি দেখাতো যে সে হেরে গেছে বা সে শিকারির কাছে পারেনি, তখন সে উল্টে দেখাতো যে বাঘই জিতেছে, শিকারি হেরেছে। এরকম একটা ছবি তারা আঁকতো, সেটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, এবারে চলে এসো, আমরা কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থগুলোকে আমরা পড়ে নিই।
এগুলো আবারও বলে দিচ্ছি এই ভিডিওতেও, শব্দের অর্থগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। গুলতি, গুলতি দেখো সেই গুলতি দিয়ে বললো যে সে তীরধনুক গুলতি নিয়ে থাকতো। গুলতি হচ্ছে ছোট পাথর বা মাটির গুলি ইত্যাদি ছোঁড়ার প্রাচীন ও দেশীয় অস্ত্র বিশেষ। ঠিক আছে, খুব প্রাচীনকালে এসব ছিল গুলতি। ঠিক আছে, দেশীয় অস্ত্র বিশেষ ছোটো পাথর বা মাটির গুলি করে ওই গুলতি দিয়ে টিপ করে মারা যেত আর কি। দাওয়া, দাওয়া মানে বারান্দা। ঠিক আছে, আমরা বলে উঠান দাওয়া পেরিয়ে ওই বারান্দা মতো। ছিমছাম মানে পরিপাটি, শোভন মানে সুন্দর। ঠিক আছে, লোটা মানে ঘটি। ঠিক আছে, একটু বড় ধরনের ঘটি, একটা পাত্র, এক ধরনের পাত্র। ডাগর, ডাগর মানে বড়। আর মুচকি মানে হচ্ছে মৃদু। ঠিক আছে, যে মুচকি হেসে গোপের ফাঁক থেকে মানে মৃদু হেসে আর কি বললো। ঠিক আছে, আমি তোমাদেরকে এ প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা এই বইটার ওপর আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। কারণ সেই ভিডিওতে আমি এমনভাবেই পড়াগুলোকে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। শুধু বুঝিয়েই দিইনি, সেই সঙ্গে কিন্তু আমি অনুশীলনী সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে করে দেখিয়েছি। এবারে চলো তাহলে আমি এই ভিডিওতে শুরু করে দিচ্ছি আজকে এই চ্যাপ্টারের প্রশ্নের পত্র। ঠিক আছে, দেখো 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। তাহলে কিছু কিছু প্রশ্ন আমাদের খাতায় লিখতে হয়েছে, কারণ বইতে কখনোই লেখা যাবে না সেই উত্তরগুলো, একটু বড় যেগুলো হয়েছে। দেখো, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? ঠিক আছে, দেয়ালে আঁকা ছবি আমি বাড়িতে দেখেছি। তোমরা অন্য কোথাও দেখে থাকলে সেটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, দেখে নাও উত্তর। যারা কিন্তু লিখতে চাও তারা কিন্তু ভিডিও থামিয়ে পজ করে করে তোমরা কিন্তু এই উত্তরগুলোকে তোমাদের খাতায় কিন্তু লিখে নিতে পারো। এবারে দেখো, অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনে, নদীর ধারে বাস করত। ঠিক আছে, আচ্ছা, তখন তাদের কিভাবে দিন কাটতো? তখন তারা চাষ করে শিকার করে দিন কাটাতো। ঠিক আছে, অনেক দিন আগে, কারণ খাবারের জোগাড় তখন তারা চাষ করে কিছুটা জোগাড় করতো, এছাড়া শিকার করে খেত, বনের ফলমূলও খেতে হলো। এবারে 2 দাগ নম্বরে দেখো, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে দেখো সমবয়স, সমবয়স। ঠিক আছে, এবারে দাগ নম্বর তার ঠিক পরেরটাই দেখো, এটা হবে অনেক দিন, অ দন্তের নয়কার ক, অনেক, দয়সে দন্তের ন দিন, অনেক দিন। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে দেয়াল, দয়কার উন্তুস্তয়াকার ল, দেয়াল। তারপরেরটা হচ্ছে অন্য রকম, অন্য রকম। আর লাস্টেরটা হচ্ছে ছিমছাম। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পেলে 2 দাগ নম্বর। এবারে চলো 3 দাগ নম্বরে চলে যাই, শূন্যস্থান পূরণ। সে ছিল বড় ড্যাশ দিন, সে ছিল বড় সুখের দিন। ঠিক আছে, আমি কোনাকুনি করে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দাগ নম্বর 3 দেখো, 3.3, বাঘ বলল এ আর এমন কি? 3.4, বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। 3.5, আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন? ঠিক আছে, তাহলে তোমরা উত্তরগুলো দেখে নিলে 3 দাগ নম্বর। এবার 4 দাগ নম্বরে চলে যাই, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যগুলিকে আবার লিখতে বলা হয়েছে। দেয়ালে ছবিটি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা, শিকারীর ঠাকুরদা না বাঘ? শিকারীর বাবা এঁকেছিল। ঠিক আছে, আমি তার তলায় আন্ডারলাইন করে দিয়েছি সঠিক উত্তরের তলায়। নেক্সট হচ্ছে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল, কি ছিল? ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড় না বিশাল সমুদ্র? সেটা হচ্ছে ঘন বন। বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসতো, ঘৃণা করতো, ভয় পেত না উপহাস করতো? সেটা হচ্ছে ভয় পেত। গল্পের বাঘটি ভালো গান গাইতো, গল্প বলতো, ছবি আঁকতো না কথা বলতো? কথা বলতো। তারপরে হচ্ছে শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল না চা? পুকুর থেকে ঠান্ডা জল এনে দিয়েছিল। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা দাগ নম্বর 5, বর্ণ বিশ্লেষণ করো অনেকক্ষণ। তোমরা এগুলো দেখে নাও, বর্ণ বিশ্লেষণটা আমি আর আলাদা করে বলছি না, ক যুক্ত দন্তের ন যুক্ত এ যুক্ত ক, এরমভাবে বলে একটু তোমাদের অত অসুবিধা হবে। ঠিক আছে, বা সময় অনেকক্ষণ লেগে যাবে। যেমন অ দন্তের নয় একার মানে দন্তের ন যুক্ত এ, তারপরে ক, তারপরে ক্ষয় মধ্যে মানে ক যুক্ত পেটকাটা মধ্যে ছ, তারপরে হচ্ছে মধ্যের ন। ঠিক আছে, অনেকক্ষণ। একইভাবে পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে, এগুলোও কিন্তু আমি তোমাদেরকে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো দেখে দেখে খাতাতে লিখে ফেলো। ঠিক আছে, এবারে দাগ নম্বর 6 চলে যাচ্ছি, অর্থ লেখো, মানে লিখতে বলা হয়েছে। দেখো, অর্থ লিখতে বলা হয়েছে এখানে। দেখো, আধার, আধারের অর্থ হচ্ছে অন্ধকার। আপত্তি মানে হচ্ছে অসম্মতি, মানে রাজি না হওয়া। দাওয়া মানে বাড়ির সামনের অংশ, উঠোন টাইপের। লোটা মানে এক প্রকার পাত্র। ঠিক আছে, আর ডাগর মানে হচ্ছে বড় বড়। ঠিক আছে, লোটা মানে তোমরা এখানে বইতে যেগুলো লেখা রয়েছে সেগুলো তোমরা লিখতে পারো। লোটা মানে হচ্ছে ঘটি। ঠিক আছে, আর দাওয়া মানে হচ্ছে বারান্দা। ঠিক আছে, দাওয়া মানে বারান্দা। ঠিক আছে, ডাগর মানে বড় বড় বা বড়। ঠিক আছে, তাহলে হয়ে গেল 6 দাগ নম্বর। এবারে চলে যাই আমরা ঠিক তার পরের দাগ নম্বর 7 চলে যাই, সমার্থক শব্দ, মানে একই অর্থের শব্দ লিখতে বলা হয়েছে।
ঠিক আছে? যেমন বিশাল, বিশাল মানে বড়, বাঘ মানে ব্যাঘ্র বলতে পারি, মজা মানে আনন্দ, ছবি চিত্র, বাবা পিতা, জল, জলকে আমরা বাড়ি বলতে পারি, বন্ধু মানে সখা। তাহলে আমরা এগুলো হচ্ছে সমার্থক শব্দ লিখলাম, মানে একই অর্থের শব্দ, যে বাবার পরিবর্তে আমরা অন্য কিছু বসাতে পারি, যেমন পিতা বসাতে পারি, বা বন্ধুর পরিবর্তে আমরা সখা বসাতে পারি, তাহলে এটা হচ্ছে সমার্থক শব্দ। নেক্সট 8 দাগ নম্বরে চলে যায়, দেখো বিপরীতার্থক শব্দ রয়েছে। বিপরীতার্থক শব্দগুলো দেখে নাও। অনেক, তার বিপরীত কি? সামান্য। দিন, বিপরীত হচ্ছে রাত্রি। ঘন, লঘু, ঠিক আছে? সুখ দুঃখ, ঠান্ডা গরম, মস্ত ছোট, ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল বিপরীতার্থক শব্দ। এবারে পরের পৃষ্ঠায় চলে যাই। দাগ নম্বর 9 দেখো, গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে। একটি যেমন বনে বনে, তাহলে এরকম আরও দুটো শব্দ নিয়ে লিখতে বলেছে, একটা হচ্ছে ভয় ডর, একটা হচ্ছে ছিমছাম, ঠিক আছে? এবারে নেক্সট চলে যাই, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাতে বলেছে। অর্থ পার্থক্য দেখো, এই গা মানে হচ্ছে গ্রাম, আর এই গা মানে হচ্ছে শরীর। তীর মানে বান, এই তীর মানে হচ্ছে নদীর ধার। বাড়ি মানে হচ্ছে ঘর, এই বাড়ি মানে হচ্ছে জল, ঠিক আছে? তো আমি বানানগুলো আলাদা করে পড়ে দিচ্ছি না, তোমরা তোমাদের বইতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। জীব মানে জিহ্বা, জীব মানে হচ্ছে প্রাণী। হতো মানে হচ্ছে করতো, যে এই কাজটা হতো, তাহলে মানে করতো, আর হত মানে হচ্ছে মৃত, ঠিক আছে? নেক্সট হচ্ছে চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করতে বলা হয়েছে। দেখো 5টা আলাদা অর্থে চোখকে ব্যবহার করেছি, ঠিক আছে? যেমন মানুষের এক জোড়া চোখ আছে, এই চোখ মানে কি? চক্ষু, ঠিক আছে? তোমার দেখছি কোনো বিষয় চোখ নেই, মানে নজর নেই, ঠিক আছে? এই চোখ মানে নজর। ওরা দুজনে চোখে চোখে কথা বলছে। এখানে এই যে চোখে চোখে কথা বলছে, এই চোখে চোখে মানে হচ্ছে ইশারা, ঠিক আছে? ইশারায় কথা বলছে আর কি। লোকটার চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে নিল, এই চোখাচোখি মানে হচ্ছে সামনাসামনি, যে চোখের সামনে পড়ে যাওয়া আর কি। নেক্সট হচ্ছে জিনিসটা দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল, এখানে চোখ ধাঁধিয়ে গেল মানে এখানে অবাক হয়ে গেল, ঠিক আছে? তাহলে 11 দাগ নম্বর হয়ে গেল। এবার 12 দাগ নম্বরে চলে যাই। এখানে হচ্ছে কতগুলো বাক্য রচনা করতে বলেছে, শব্দ দেওয়া আছে। তাহলে চাষ, দেখো চাষিরা মাঠে চাষ করছে। নেক্সট হচ্ছে মেঝে, দেখো মেঝেতে সুন্দর আলপনা আঁকা হয়েছে। তারপরে একটা দেখো মেয়েটি ভালো ছবি আঁকা দিয়েছিল। তারপরে একটা তাদের বাড়িটা বিরাট, আর দেওয়ালটা আজই রং করা হয়েছে। তাহলে যে শব্দগুলো এখানে দেওয়া ছিল, সেই শব্দগুলো দিয়ে আমি কিন্তু বাক্য রচনা করে তোমাদেরকে দেখালাম। এই বাক্যগুলোই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তোমরা অন্য বাক্য লিখতে পারলে কিন্তু বেশি ভালো হয়। এরপরে দেখো বাক্য বাড়াতে বলা হয়েছে। শিকারি জল এনে দিল, কোথা থেকে আর কেমন জল? তাহলে শিকারি পুকুর থেকে, কেমন জল? ঠান্ডা জল এনে দিল, হলো? তাহলে বাক্যটাও বাড়লো, সেই সঙ্গে আমার এগুলোও ব্যবহার করা হয়ে গেল। নেক্সট হচ্ছে দুজনে রওনা দিল। তাহলে কোথায় রওনা দিল? তাহলে দুজনে বনের পথ ধরে শিকারির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, ঠিক আছে? 13.3 সকালে বেরিয়ে যায়, কোথা থেকে? সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। বাঘ হাসলো, কেমন করে? বাঘ গোফের ফাঁক দিয়ে মুচকি হাসলো। 13.5 দুজনেই বন্ধু হয়ে গেল, কেমন বন্ধু? দুজনেই খুব বন্ধু হয়ে গেল। তাহলে আমার বাক্যটা বাড়ানোও হলো, সেই সঙ্গে যে প্রশ্নগুলো এর মধ্যে ঢোকাতে বলেছে তার যেন উত্তরটা বাক্যের মধ্যে থাকে সেরকমও কিন্তু আমরা করে দিলাম। এরপরে নেক্সট হচ্ছে দাগ নম্বর 14 চলে যাই। গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো, ঠিক আছে? শিকারি খুব মজা পেয়েছে। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। বাঘ বলল, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী? বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল। বাঘ বলল, এটা কি মানুষের আঁকা? তাহলে কোন বাক্যটা প্রথম? প্রথম হচ্ছে এইটা, যে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কী। ওই জন্য দেখো এটাতে কিন্তু আমি 1 নম্বর দিয়েছি, ঠিক আছে? তারপরে কী হলো? বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়লো, এটা 2 নম্বর। 3 নম্বর দেখো বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেলো, এটা 3 নম্বর। 4 নম্বর শিকারি খুব মজা পেয়েছে, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে বাঘ বললো, তাই এটা কি মানুষের আঁকা? এটা হচ্ছে 5 নম্বর, হলো? এরপরে সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নপত্রের মধ্যে চলে যাচ্ছি একেবারে। দেখো গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো, এবারে আমাদের খাতায় লিখতে হয়েছে। এগুলো কিছু কিছু উত্তর একটু বড়, যারা লিখতে চাও অবশ্যই ভিডিওটা এখানে থামিয়ে দিয়ে লিখে নিতে পারো, এতে তোমাদেরই কিন্তু মঙ্গল হবে বা ভালো হবে। এবারে দেখো গল্পের শিকারিটি সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরতো। সে তীরধনুক দিয়ে পাখি শিকার করত, বনে সেই পাখি রান্না করে খেত, এছাড়া গাছ থেকে ফল পেড়ে খেত। এভাবে আনন্দেই তার দিন কাটতো, হলো? নেক্সট প্রশ্ন, বনে শিকারির প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কি প্রস্তাব দিল? তাহলে বনে শিকারির প্রিয় বন্ধুটি একটি বাঘ। বাঘকে শিকারি একদিন তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিল। 15.3 দেখো উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে বাঘ বলেছিল তার বাড়ি যাওয়াই যেতে পারে, বন্ধুর বাড়ি যেতে আর আপত্তি কী। 15.4 দেখো গল্পের শিকারির বাড়িটি কোথায়? গল্পের শিকারির বাড়িটি বনের ধারে একটি গাঁয়ের মধ্যে। গাঁ মানে গ্রাম, তাহলে একটা গ্রামের মধ্যে, হলো? 15.5 দেখো তার ঘর বাড়ির চেহারা কেমন?
শিকারিটির ঘরবাড়ি খুব পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল, তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। 15.6 দেখো, শিকারি তার বাড়িতে তার প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল। শিকারি তার বন্ধুকে ঘরে ঠান্ডা মেঝেতে বসতে দিয়েছিল এবং লোটায় করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে 15.6 পর্যন্ত উত্তর দেখে নিলে। 15.7 দেখো, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল। বাঘ দেখল দেয়ালে একজন মানুষের ছবি, যে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে একটি বড় বাঘ পড়ে আছে। এরপরে 15.7 দেখো, বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো। এটা বোধহয় আমাদের হয়ে গেল, সরি। এবার 15.8 হবে, শিকারির মজা পাওয়ার কারণ কি। শিকারির ঠাকুরদা একজন মস্ত বড় শিকারী ছিলেন। তিনি মস্ত বড় একটা বাঘ মেরেছিলেন, তাই শিকারি মজা পেয়েছিল। 15.9 দেখো, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাক্যে বলল। শিকারির ঠাকুরদা একজন বড় শিকারী ছিলেন এবং তিনি বাঘ, নেগড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না। 15.10, সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন। বাঘ শিকারির কথা খুব একটা বিশ্বাস করেনি বলে সে ব্যাপারে আগ্রহ দেখায়নি। 15.11, বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল। বাঘ যখন জানতে চাইল এই ছবিটা কোনো মানুষ এঁকেছে কিনা, তখন শিকারি বাঘের কথা শুনে অবাক হয়েছিল। লাস্ট প্রশ্ন দেখো, দেয়ালের ছবিটির বিষয় কী ছিল। ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কী হতো। দেয়ালে ছবির বিষয় ছিল এক শিকারি একটা মস্ত বাঘ মেরে তার উপর দাঁড়িয়ে আছে। আর পরের পার্টটা হচ্ছে যে বাঘ এরম ছবি আঁকলে কী হতো, ছবিটা কোনো বাঘ আঁকলে অন্যরকম হতো, তখন একটা বাঘ একটা শিকারিকে মেরেছে এমন হতো। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি তোমাদের জন্য অনুশীলনী সমস্ত প্রশ্নের উত্তর সুন্দর করে করিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা মনে হয় তোমাদের উপকারে লেগেছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকার পেতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।